سألتهم من خلق السماوات والأرض ليقولن الله আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি তাদেরকে এই প্রশ্ন করেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আরো এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ فأحيا به الأرض بعد موتها ليقولن الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে তোলে, অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে আসমানের পানি দ্বারা কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না, এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে এখানেও বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, এই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলে আপনি যদি তাদেরকে তাদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনিই হয়ে গেছি, বরং তারা তাদের সৃষ্টির ব্যাপারে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে এদের বিশ্বাস ঠিক ছিল, কিন্তু আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক তারা করত যার কারণে এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, শুধু তাই না নবীজি জানায় দেন, হাদিসের মধ্যে আসছে